ওকে ভাই, তাহলে লেকচার 9-এ আসছি আমরা। আগের দিন নামকরণের আমাদের ধরো আজকে ইউপ্যাক নামকরণের লাস্ট লেকচার ধরতে পারো। পরের লেকচারটা থাকবে হচ্ছে বাকি যে দুইটা পদ্ধতি দেখাইছিলাম নামকরণের, উদ্ভূত আর সাধারণ নিয়ম। খুবই সহজ, নেক্সট লেকচার খুব শর্ট হবে, কিন্তু ওখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এই টপিকসগুলো অনেকেরই একটু আননোন থেকে যায় এখন যে টপিকসগুলো আমি পড়াবো। আমি শুরুতে দুইটা যখন নামকরণ করাই, দুইটা নামের ছিল তোমার, হ্যাঁ, একটা এরকম দেখতে ছিল বিষয়টা, যে বন্ড COX ছিল এরকম দেখতে, আর বন্ড CONH2 ছিল। এই বিষয়টা তুমি একটু চিন্তা করো, তুমি দেখবে যে আমার অ্যাসিড মূলকটা দেখতে কিন্তু এরকম ছিল, বন্ড COOH। এই OH-টা উঠে এখানে একবার NH2 অ্যাড হয়েছে, আর একবার একটা হ্যালোজেন মূলক অ্যাড হয়েছে। এই দুইটাকে বলা হয় হচ্ছে অ্যাসিডের জাতক। ওকে, কি বললাম? অ্যাসিড জাতক। আমরা আজকে এই অ্যাসিড জাতকের নামকরণ শিখব একটু। এই অ্যাসিড জাতকের ভেতরে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড এটাকে বলা হয় হচ্ছে, এই দেখো সেই COX। এই অ্যাসিড হ্যালাইডকে বলা হয় হচ্ছে COX। এটার উচ্চারণ হয় হচ্ছে কিছুটা এরকম, যে অ্যালকানোইল হ্যালাইড। ওকে, কি বললাম? অ্যালকানোইল হ্যালাইড এর উচ্চারণ হয় হচ্ছে এরকম কিছুটা, অ্যালকানোইল হ্যালাইড। খুবই সহজ নাম, দেখে এখানে কঠিন লাগতেছে, বাট নামকরণ যখন করবো তখন আমাদের একটু সহজ লাগবে। যেমন যদি আমি একটা নামকরণ দিই তোমাকে এভাবে, CH3COCl, এই যৌগটা আমি একদম সহজ দুইটা মূলক তোমাদের জন্য আমি নিচ্ছি। তো এর নাম তুমি কীভাবে করো বলো তো? এর নাম কি তুমি কি মিথানোইল হ্যালাইড বলবা? এটা কিন্তু বলা যাবে না। অবশ্যই এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এর নাম হবে দুই কার্বন বিশিষ্ট। অ্যালকানোইল হবে হচ্ছে এই আর সহ, RCOX। হ্যাঁ, এখানে একটা ঘটনা আছে, যেখানে HCOClও করা যাইতো। ঘটনা আছে একটা, যে আমার নামকরণ যেহেতু করতেছি সেটা আমি এখানে একটু তোমাকে বোঝাই দিই, ক্লিয়ার করেছে। যদি এখানে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকে, তোমার ওটা ধরে কিন্তু কাউন্ট করতে হবে। যদি H থেকে মিথানোইল ক্লোরাইড বলতো তুমি, খুবই স্বাভাবিক বিষয়। আমি এটা দিয়ে বললাম যে দুইটা কার্বনে তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে এর নাম হবে কি বলতো? ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড, তাই কি না? অবশ্যই এরকমই কিছু একটা হবে দেখতে এটার নামকরণ। এখন বিষয়টা যদি আমি জাস্ট তোমাকে পরিচিত করাচ্ছি কিন্তু এগুলোর সাথে, এগুলো কিন্তু নামকরণ থাকবে না এক একটা করে, একটু পরিচিত হয় ওগুলো, আর কিছুই না। এবার এরকম একটা নামকরণ আছে, CH3 CH CH2 CH2COCl। এবার এর নামকরণ তুমি কি করবা? এখানে একটা আমি CH3 মূলক এই বাইরে অ্যাড দিলাম, এটার নামকরণ কি করবা বলো? এটা একটা অ্যাসিডের জাতক, কিন্তু অ্যাসিডের পরে সর্বোচ্চ সক্রিয় কিন্তু এরাই। হ্যাঁ, দেখো তোমার যখন কার্যকরী মূলকের সক্রিয়তাটা দেখবা তখন কিন্তু দেখতে পাবো যেগুলো আছে। তাহলে অবশ্যই আমার 1 নাম্বার কার্বন এটাই হবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে কি হবে বলো তো? 3 মিথাইল 3 নাম্বার মিথাইল আছে একটা, 3 মিথাইল 5। তাহলে কি পেন্টানোইল। এই দেখো অ্যালকানোইল, এই সে পেন্টানোইল ক্লোরাইড। ভাই, নামকরণের সিস্টেম সবই এক, এখানের ভেতরে যা ইচ্ছা তাই থাকুক, তখন কিন্তু নামটা ওভাবেই চলে যাবে। এবং যদি এটা কিন্তু অ্যালডিহাইড হচ্ছে সক্রিয়, কিরণ হচ্ছে সক্রিয়, তখন তাদের নাম কিন্তু অক্সোফর্মাইল হাইড্রক্সি এভাবে কিন্তু চেঞ্জ হবে। তো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবা, যে কখনো যেন এগুলো ভুল না হয়। তাহলে অ্যাসিড হ্যালাইড শিখছো। যদি আমি একটু তোমাদেরকে অ্যাসিড অ্যামাইড সম্পর্কে একটু আইডিয়া দিই এবার, যে আর একটা অ্যাসিডের জাতক 2 নাম্বার, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ওই দেখো অ্যাসিড অ্যামাইড কিন্তু তোমার এখানে লেখাই আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেখো, যদি OH মূলকটা আর NH2 বা অ্যামিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তাহলে এই অ্যাসিড অ্যামাইডের নামকরণ তুমি কীভাবে করবো জানো?
এর নামটা হয় কিছুটা এরকম, একটু মানে শুনতে একটু মানে উইয়ার্ড লাগতে পারে, তার নাম হয় এরকম অ্যালকানামাইড। অ্যালকানামাইড, হ্যাঁ অ্যালকানামাইড বা অ্যালকানামাইড তুমি দুটাই বলতে পারো, একই অ্যালকানামাইড। ওকে, এটা কিন্তু অ্যালকানামাইড। হ্যাঁ, দু একটা নামগুলো যদি দেখি আমি, যে এরকম দেখতে পার, নামটা কিছু এরকম যে NH2, তাহলে এর নামটা তুমি কি বলো বলো তো? এর নামটা তুমি বলবা কি বলো? প্রোপ্যানামাইড, তাই না? 1 2 3 প্রোপানামাইড। যদি CH3CONH তাহলে ইথানামাইড। এরকম হতো যদি এখানে একটা একই জিনিস যদি এখানে CH3 থাকতো তাহলে কি 2 মিথাইল ইথানামাইড বা সরি বিউটানামাইড, তুমি যাই বলো না কেন, এই নামটা কোন এবার এইভাবে CH3CONH2 এরকম আছে। তাহলে নামটা কি বলবো আমি বলো তো? এটা 1, এটা 2, এটা 3, 2 মিথাইল প্রোপানামাইড, তাই কি না? 2 মিথাইল, 2 একটা যেহেতু মিথাইল আছে, 2 মিথাইল প্রোপানঅ্যামাইড। ওকে, জাস্ট নামকরণটা কিছুটা এরকমই হবে। তো এবার একটা একটা ইম্পর্টেন্ট প্লাস একটু তোমাদের জন্য জটিল মনে হতে পারে নামকরণটা, এরকম একটা নামকরণ আমি একটু তোমাদের দেখাবো। হ্যাঁ, আমি অ্যাসিড জাতকে যেহেতু পড়তেছি নামছি, যোগ্যটা দেখতে কিছুটা এরকম যে CH তোমার CON CH3 ইম্পর্টেন্ট। এই যোগের নামকরণটা তোমরা কিভাবে করবা একটু বলো দেখি, কোনো আইডিয়া আছে? আমি নামকরণ শুরু করবো কই থেকে? আমি কিন্তু এই প্রোপানঅ্যামাইড, দেখো এর আগে কিন্তু এর ভেতরের যাবতীয় জিনিস লিখে ফেলছি, তাই না? আমি এই পাশের জিনিসটা কিন্তু খুবই কম কাউন্টে আসছে, কারণ এখানে H2NH2 ছিল প্রোপানঅ্যামাইড হিসেবে। তো এই ক্ষেত্রে নামকরণটা তুমি করবা একইভাবে, এটা আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কোনো সমস্যা নাই। আমি 2 মিথাইল, আমি যদি এবার বলি যে 2 মিথাইল প্রোপানঅ্যামাইড বললে কি বিষয়টা ক্লিয়ার হবে? 2 মিথাইল প্রোপানঅ্যামাইড বললে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না, তোমার নামকরণ কিন্তু স্পষ্ট হলো না। তুমি একটু চিন্তা করবো, আমি যে নামটা লিখলাম, আমাকে যদি এই নাম থেকে আমি এই জায়গাটা কি চিন্তা করতে পারতেছি, বিষয়টা খেয়াল করবা যে আমি ভাইস ভার্সা অবশ্যই নামকরণ এভাবে আসতে পারে যে একটা নাম দিয়ে তোমাকে তার সংকেত লিখতে, মানে গাঠনিক সংকেতটা কোশ্চেনের অপশনে থাকতে পারে বা লিখতে বলতে পারে যে এই যোগের সংকেত লিখো, তখন কি করবা? এই তো ঝামেলা হয়ে যাবে। ঝামেলা যেন না হয় এর জন্য তুমি চেক মারবা একবার করে যে হচ্ছে কিনা। তাহলে এই যোগের নামকরণটা হবে কিছুটা এরকম যে 2 মিথাইল, দেখো এটা একটা অ্যামিনের নামকরণ কিন্তু দেখলাম আমি, তাহলে এখানে এনে 2টা কি মিথাইল আসছে না? তাহলে নামটা কি হবে বলো তো? 2 মিথাইল এন ডাইমিথাইল। ওই এন এর নামটা আবার তারপর উচ্চারণ করবো, শুরুতে হচ্ছে এই তোমার বাম পাশের কার্বন সংখ্যা, মানে হাইস্ট কার্বন সংখ্যার আন্ডারে কি হচ্ছে সেটা লিখবা, তারপর এই এন এর ভেতরে কি হচ্ছে সেটা লিখবা, তারপর তোমার ওই প্রোপানঅ্যামাইড ছিল না, সে প্রোপানঅ্যামাইডটা কিন্তু প্রোপানঅ্যামাইড হয়েই থাকবে। মনে থাকবে কি ইম্পর্টেন্ট নাম। যদি এখানে তোমার থাকতো, একটা ইথাইল একটা মিথাইল থাকতো, তাহলে কি করতা? এন ইথাইল এন মিথাইল, তাই না? এন ইথাইল এন মিথাইল প্রোপানঅ্যামাইড। জাস্ট এইটার নামকরণ আগে এই পাশের নামকরণ হবে, এই 2 মিথাইল এই পাশের সম্পূর্ণটার, তারপর এন ডাইমিথাইল মানে হচ্ছে এই পাশের সম্পূর্ণটার, তারপর হচ্ছে এইটার জন্য হচ্ছে এই প্রোপানঅ্যামাইড। বিষয়টা কি বুঝতে পারছো? আমি অনেক হেবিজিবি করে দিলাম যেন তোমাদের বুঝতে কোনো কষ্ট না হয়। এবার একটা ইম্পর্টেন্ট, একটা না আরও 2টা নাম দেখবো আজকে আমরা। 2টি ইম্পর্টেন্ট নামের সাথে আমরা পরিচিত হব। আমরা মোটামুটি ধরতে পারো যে নামকরণের একদম 95% শেষ করে ফেলছি। মানে আমাদের যতটুকু চেনার জন্য, নামটা চেনার জন্য। ওকে, 2টা ধরনের নাম আছে, আমরা একটু দেখবো। হচ্ছে শুরুতে অ্যাস্টার, এই জিনিসটা কিন্তু তোমরা অনেকবার দেখে আসছো।
বা নাম শুনে সুগন্ধি হয়ে থাকে, এটা বিভিন্ন ফলে পাওয়া যায়, এই সেই এইগুলো দেখছো। বাট একটা অ্যাস্টার অ্যাকচুয়ালি তৈরি হয় কীভাবে, এটা কি জানা আছে কোনোভাবে? একটা অ্যাস্টার আসলে তৈরি হয়ে হচ্ছে অ্যাসিড, আর দেখো অ্যাস্টার তৈরি হয়ে হচ্ছে একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল থেকে যদি পানি চলে যায় তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে অ্যাস্টার। যদি একটা অ্যাসিড আর অ্যালকোহল থেকে পানি চলে যায় তাহলে তুমি ওখান থেকে অ্যাস্টার পাবা। বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়। আর সি ও OH প্লাস OH, আর এটা ROH, তাই কি না? এই দেখো যদি এখান থেকে পানি চলে যায় মানে -H2O, তাহলে তুমি পাবো হচ্ছে একটা অ্যাস্টার। এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলক। এরকম দেখতে COR, এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলক। এইটার নামটা হয় কিছুটা এরকম যে অ্যালকাইল অ্যালকানয়েড। কি বললাম? অ্যালকাইল অ্যালকানয়েড। ওকে, খুবই সিম্পল একটা বিষয় এটা, যে এই অ্যালকানয়েড পার্টটা হচ্ছে অ্যাসিড হতে আমি যেটা আসবে সেটা লিখবো, আর অ্যালকাইল হচ্ছে যেটা অ্যালকোহল হতে আসবে সেই পার্টটাকে আমরা অ্যালকাইল বলবো। তো যদি আমি তোমাকে একটা নাম বলি এরকম দেখতে কিছুটা, যে এরকম দেখতেছে HCOOCH3, তুমি জিনিস খুব খেয়াল করলে বুঝতে পারবে যে এই যুগে এটা হচ্ছে অ্যাসিডের পার্ট। HCOO, এইচটা চলে গেছে, এখান থেকে OHটা চলে যাবে। তাহলে এর নাম তুমি কি বলো তো? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। কেন আমি অ্যালকাইল অ্যালকানয়েড বললাম? যে দেখো দুই পাশের জিনিসটা তোমার কাউন্ট করতে হবে। হ্যাঁ, আমার এখানে কিন্তু এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কিন্তু আমার অ্যালকাইল, আর এইটুকু হচ্ছে কিন্তু আমার অ্যালকানয়েড। ওকে, এটা কিন্তু মনে রাখো, ভুল যেন না হয় ভাই। তাহলে এর নাম তুমি কি বলো তো? এটা কি মিথাইল আছে না এপাশে একটা মিথাইল মূলক, তাহলে এটা কি মিথাইল মিথানয়েড? মিথাইল মিথানয়েড। তোমাকে একটা বিক্রিয়া দিয়েও নামকরণ করতে পারে। তোমাকে যদি বলে যে এখন বিষয়টা এখানে দুই রকম হয়, যে একটা ধরো এরকম হয়েছে, একটা বিউটানোইক অ্যাসিড আর একটা তুমি ইথানল নিছো, এইটার সেটের নামকরণটা একরকম হতে পারে হবে। আর তুমি একটা ইথানোইক অ্যাসিড নিছো আর একটা বিউটানল নিছো, এই ক্ষেত্রে কিন্তু নামের সেটটা অন্যরকম হবে। আমি কি বললাম, অ্যাসিড থেকে কি আসবে বলো তো? অ্যালকানয়েড। তাহলে এটা কি বলো তো? ইথাইল বিউটানয়েড, আর এটা বিউটাইল ইথানয়েড। বিষয়টা ক্লিয়ার? দেখো অ্যালকাইল আসবে অ্যাসিড মানে অ্যালকোহল থেকে, তাহলে কি এটা ইথাইল বিউটানয়েড, ইথাইল বিউটানয়েড। আর এইটা কি হবে বলো তো? বিউটাইল ইথানয়েড। তার মানে তোমার যেখানে নামকরণটা হবে সেখান থেকে তোমার হিসাবটা মিলাইতে হবে, আর কিছু না। তাহলে এটা একটু মনে রাখবো যে অ্যালকাইল কই থেকে হয় আর অ্যালকানয়েড কই থেকে হয়। এটাই হচ্ছে এটার খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেমন আমি যদি এই আর একটা যৌগ যদি এখানে তোমাকে নিই, যে CH3COOH, কি হবে? এটা তো সরি, এটা হলো না, C2H5 ধরো, এখানে C2, এটা তো ইথানোইক অ্যাসিড হয়ে গেছিল, C2H5, এটা তোমাকে আমি বললাম। তাহলে আমি কি বলবো এখান থেকে, কি চিন্তা করব? এইটা হচ্ছে আমার অ্যাসিডের পার্ট ইথাইল, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অ্যাসিড ইথানয়েড, আর এটা হচ্ছে অ্যালকোহলের পার্ট ইথাইল ইথানয়েড, তাই না? এটা হচ্ছে ইথাইল ইথানয়েড। ওকে, আমি এইটুকু একটু মুছে এখানে আরেকটা নাম লিখি একটু, যেন তোমাদের কোনোভাবে বুঝতে কষ্ট না হয়। আমি ওইটা আবার মুছে দিলাম, নো প্রবলেম। তাহলে এরকম CH3COOCH
CH2CH3। এবার বলো তো এর নামটা কি হবে? যদি এটা বলতে পারো তাহলে ক্লিয়ার হয়ে গেছে। দেখো এইটুকু কিন্তু অ্যাসিড থেকে গেছে, আমি বুঝতে পারতেছি এটা ইথানয়েড, আর এইটুকু অ্যালকোহল থেকে আসছে, এটা হচ্ছে অ্যালকোহল, এইটুকু হচ্ছে অ্যাসিড। তাহলে কি বলো তো এটা প্রোপাইল কি ইথানয়েড? প্রোপাইল ইথানয়েড বিষয়টা ওকে। এইটা যদি টেস্টের জন্য তুমি মনে রাখতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা আশা করি হবে না। এখন এর ভেতরে তোমাকে আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারে। এই প্রোপাইলের ভেতরে ক্লোরিন ইথেন তুমি জাস্ট ওইখানে জাস্ট অ্যাড করে দিবা যে 2 ক্লোরোপ্রোপাইল ইথানয়েড বা 2 মিথাইল ইথাইল প্রোপানয়েড, যেরকম আর কি নাম হতে পারে, তুমি জাস্ট ওই নাম্বারিং করে অ্যাড করলে কিন্তু নামকরণগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি হোমওয়ার্ক দেবো, ওখানে তোমাদের অবশ্যই নতুন কোনো কিছু থাকবে, একটু তোমাদের চিন্তা করে অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আন্ডার এস্টিমেট করা যাবে না, আমি মুছে দিলাম। ওগুলো স্কিপ করবা না, করার চেষ্টা করবে, না পারলে তো করে দেবো। কিছু জিনিস দিব যেন একটু চিন্তা করতে হয় তোমাদের, না দেখলে সমস্যা। নামকরণের ক্ষেত্রে ইউপ্যাক নামকরণের লাস্ট টপিকস সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডটা অ্যাকচুয়ালি কি? এটাকে বলা অ্যাকচুয়ালি অ্যাসিড অ্যানহাইড্রাইড। হ্যাঁ, অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড কাদের বলা হয়? পানিবিহীন জৈব অ্যাসিড। খুবই সিম্পল কথা, পানিবিহীন জৈব অ্যাসিডকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে অ্যাসিড হচ্ছে পানিবিহীন জৈব অ্যাসিড, পানিবিহীন জৈব অ্যাসিড। খেয়াল করো আগেরটা কি ছিল? একটা অ্যালকোহল একটা অ্যাসিড থাকবে, সেখান থেকে পানি বের হবে। আর এখানে কি হবে জানো? 2 মোলই জৈব অ্যাসিড থাকবে, সেখান থেকে পানি বের হবে। মানে 2 মোল অ্যাসিড হতে পানি বিয়োজন। এই হচ্ছে ঘটনা। তো এইখানে যে বিষয়টা দাঁড়াবে যে কিরকম দেখতে হবে কনসেপ্টটা দেখো। আচ্ছা, আমি এভাবে না লিখে এভাবে দেখাই যে COH প্লাস HOCO বন্ড, এখান থেকে কি পানি বের হয়ে যাবে না? দেখো পানি বের হয়ে গেল, মাইনাস H2O। তাহলে কি থাকতেছে কনসেপ্টে ভেতরে? কি থাকতেছে? এই দেখো এটা COOC। এইটা হচ্ছে অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক। কি বললাম? এইটা হচ্ছে আমার অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক। এইটার নামকরণটা হয় কিছুটা এভাবে যে অ্যালকানোইক অ্যানহাইড্রাইড, মানে খুব মজার নামকরণ। অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। ওকে, বিষয়টা খুবই সহজ এবং সিম্পল। জাস্ট এই একটা যৌগ তোমাকে আমি যদি বলি যে দেখতে কিছুটা সে এরকম, HCOOCOOH, তাহলে এটাকে তুমি কি বলবা? মিথানোইক অ্যানহাইড্রাইড। দেখো এটা কিন্তু অ্যালকানোইক এভাবে উচ্চারণ করা হচ্ছে যে এই পাশ থেকে একটা কার্বন হচ্ছে অ্যালকানোইক, এই পাশ থেকে আরেকটা হচ্ছে অ্যালকানোইক, এই দুইটা মিলে হচ্ছে অ্যানহাইড্রাইড। তারপর অ্যানহাইড্রাইড ওখান থেকে পানি বের হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে? এটা মিথানোইক অ্যাসিড ছিল, এ পাশেও আর একটা মিথানোইক অ্যাসিড ছিল। তাহলে এটা অ্যাকচুয়ালি কি মিথানোইক অ্যানহাইড্রাইড, নট যে তুমি মিথানোইক দুইবার বলবো। এখানে কখন দুইবার বলবো? যদি একটা মিথানোইক আর একটা ইথানোইক হয়, তখন আমরা সেটাকে বলবো মিথানোইক অ্যানহাইড্রাইড। ওকে, তাহলে এটার নাম কি বলবো? মিথানোইক অ্যানহাইড্রাইড, অনলি মিথানোইক অ্যানহাইড্রাইড। ওকে, এখন আর একটা যদি নামকরণ কিছু এরকম দেখতে হয়, CH3COOH, তাহলে এটার নাম কি বলবা? এটার নাম হবে কি? জাস্ট খুবই সিম্পল, মিথানোইক অ্যানহাইড্রাইড। একটা আসছে কি ইথানোইক অ্যাসিড হতে, আর একটা আসছে হচ্ছে মিথানোইক অ্যাসিড হতে। তাহলে কি মিথানোইক অ্যানহাইড্রাইড, মিথানোইক অ্যানহাইড্রাইড। ওকে, জাস্ট কনসেপ্টটা এইটাই যে 2 মোল অ্যাসিড থেকে পানি বিয়োজন হয়, যেটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যানহাইড্রাইড। তো এটা ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক, ইথানোইক, হোয়াট এভার, যে কোনো দুইটা অ্যাসিড দিয়েই হতে পারে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। তো
আমি আমার নামকরণের ক্লাসটাকে এ পর্যন্তই রাখতে পারি। যদি এ পর্যন্ত কারো কোনো সমস্যা ফেস হয় তোমরা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট করে জানাও বা পার্সোনালি জানাও, দুইভাবে জানাতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে যে নামকরণ যেন একটু তোমাদের ভীতিটা কাটে, এবং যেগুলো একটু শেষের দিকের টপিক সেগুলো কিন্তু অনেকের একটু অজানা। আমি অনেকখানি শিওর যে এই জিনিসগুলো অ্যাস্টার অ্যানাইড্রয়েড এগুলো তোমরা অনেকেই ক্লিয়ারলি বুঝতে না যে কেমনি কী হতে পারে। তো আশা করি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। আসলে খুব সিম্পল জিনিস আসবে নামকরণ থেকে। আবার বলছি, যেগুলো জটিল, যেগুলো মনে রাখতে পারবা না সেগুলো ভালো করে দেখবা। যেটা খুব সহজ তুমি জোর দিবা কোথায়, যেখানে তোমার মার্কস বেশি ক্যারি করবে। তোমার নামকরণ অবশ্যই বেশি মার্কস ক্যারি কখনোই করবে না, কিন্তু নামকরণ জানা তোমার জন্য বাধ্যতামূলক। কারণ তুমি বিভিন্ন বিক্রিয়া করে কিন্তু যে অর্গানিক কম্পাউন্ড আসবে তার নামটাই কিন্তু তোমাকে লিখতে হবে। আমার সামনে অনেক কিছু করবে, অ্যালকিন, ওজোন অ্যানালাইসিস, আরও অনেক কিছু। বিশেষ করে এগুলোর জায়গায় কিন্তু তোমার নামটা জানা বা লাস্টে যে উৎপাদটা তুমি তৈরি করবা সেই উৎপাদের নামটা লেখা কিন্তু খুবই খুবই দরকারি। তো এর জন্য আমি আমার যথাসম্ভব চেষ্টা করে তোমাদের নামকরণটা একটু দেখানোর চেষ্টা করলাম। অ্যারাউন্ড 9-10টা ক্লাস লাগলো। তো আজকে লেকচারটা পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা উদ্ভূত সাধারণ পদ্ধতি দিয়ে শেষ করবো। খুদা হাফেজ।